হাই বন্ধুরা, কেমন আছো? আমি আছি মোটামুটি। এই গরমে খুব একটা ভালো নেই সত্যি। তো রান্না আমার হয়ে আছে। আজকে রান্না করলাম ইলিশ মাছের পোস্ত আর সর্ষে বাটা। পোস্তটাই বেশি দিয়েছি, প্রচন্ড গরম তো। আর মোয়া মাছ করলাম আলু দিয়ে, ঝিঙা দিয়ে, তারপর বরবটি দিয়ে, যেহেতু বেগুন ছিল না। মোয়া মাছটা করলাম পেঁয়াজ রসুন দিয়ে। আর ঢেঁকির শাক করলাম উচ্ছে দিয়ে কিন্তু ঢেঁকির শাক সত্যি খুব ভালো লাগে। তোমরা খেয়ে দেখো সত্যি। আর আমি এই গরমে কি এখন লেবু জল বানিয়ে রেখেছি, খাবো লেবু জলটা। অত্যাধিক গরম। তো মেয়ে আজকে আসবে, মেয়ে আর মেয়ের বাবা কলকাতা থেকে আজকে আসবে, বিকালে আসবে। তো এখন আমার একবার চান হয়ে গেছে, আবার করব, দেরি আছে। তো এই গরমে খুবই কষ্ট, সত্যি কষ্ট খুবই। তো আমার ভিডিও অবশ্যই দেখো, আমি রিকোয়েস্ট করছি। ওকে। তো আমার রান্না শেষ, এখন সব গ্যাস মুছবো, সব পরিষ্কার করবো। তো এখন চা বসিয়েছি, চা মাকে দেবো। মা তো এই টাইমে চা খায় যতই গরম পড়ুক। তো প্রচন্ড গরম, বারবার বারে বারে মুখ ধুচ্ছি, এই করছি, কিছুতেই কিছু হচ্ছে না। সত্যি কলকাতার ওয়েদার খুব সুন্দর। মেয়ে আজকেই আসলো, মেয়ে আর আমার হাজবেন্ড। ওখানে বৃষ্টিও হচ্ছে, সবই হচ্ছে। আর আমরা গরমে এখানে পচে যাচ্ছি। সত্যি কথা, কিচ্ছু ভাল লাগছে না। এই গরমে কোনো কাজের এনার্জিও নেই। তো আজকে মেয়ে এসেছে, তাই আমার একটু ভাল লাগছে মনটা, যে 2-3 দিন ওকে দেখিনি তো, এই জন্যই। তো এখন মাকে চা দিই, তারপরে আসি। অত্যাধিক গরম বন্ধুরা, সত্যি আমি এক কথা বলতে বাধ্য হচ্ছি, টেকা যাচ্ছে না, পারা যাচ্ছে না, এত গরম সাংঘাতিক। তো মাকে চা দিলাম, মা চা খেয়েছে। তো এখন মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে। চুলের অবস্থা এক গাদা জট করেছে চুলে, আমি পারলাম না আঁচড়াতে। তো আমার ভিডিও অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো। আজকে এতটুকু থাক, আমি আর পারছি না সত্যি কথা বলতে। কি খুব গরমে কষ্ট হচ্ছে। আর একটু পরে তো রান্নাঘরে ঢুকতে হবে, ঠিক আছে? তো তোমরা ভালো থাকো অবশ্যই, ঠিক আছে? কালকে আবার আসবো।